নবীন আমরা তরুণ আমরা জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ শিক্ষা নৈতিকতা মানবতা দেশপ্রেম আমাদের চলার নীতি আমাদের চলার নীতি এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আছি হুমায়ুন কবির স্যার। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের বেসিক সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি। আজ আমি সরাসরি এই অধ্যায়ের অনুশীলনের যে অঙ্কগুলো আছে এগুলো সলভ করব। একে একে আমরা প্রতিটা অঙ্ক এখানে সলভ করব। আশা করি তোমরা আমার পূর্বের লেকচারটা দেখেছো। ওইখানে আমরা বেসিক সম্পর্কে কথা বলছিলাম। তো যারা পূর্বের লেকচারটা দেখে থাকবা তাদের জন্য আজকের এই লেকচারটা খুবই সহজ হবে এবং তোমরা খুব সহজেই বুঝতে পারবা। তো এখন চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী একের প্রথম যে 1 নম্বর অঙ্কটা, এটা একটা এমসিকিউ দেওয়া আছে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে 3টা অপশন দেওয়া আছে। অপশনগুলোর মধ্যে কোনগুলো অপশন সঠিক সেটা বের করতে হবে। এটা একটা আমাদের এমসিকিউ আকারে প্রশ্নটা আসছে। বলছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। এখন কথা হচ্ছে আমরা ম্যাজিক সংখ্যা কেমনে বের করব এর একটা সূত্র আমাদের জানতে হবে। আমার ম্যাজিক সংখ্যা বের করার সূত্রটা আমরা নিয়ে আগে আলোচনা করি। ধরি ম্যাজিক সংখ্যা বের করার সূত্রটা হচ্ছে ক ইন্টু ক স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। অর্থাৎ এখানে আমাদের মানে কটা হবে হচ্ছে কত ক্রমের বের করতে বলে তত। এখানে আমাদের 3 ক্রমের বলছে, তাহলে আমাদের ক সমান হবে হচ্ছে 3। তাহলে যদি ক এর মান আমরা এখানে 3 বসাই, তাহলে এটাকে ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 10 আর 3 10 30, 2 দিয়ে কাটাকাটি করলে হবে হচ্ছে আমাদের 15। তাহলে এখানে আমরা দেখতে পারলাম যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। তাহলে আমাদের এই 1 নং অপশনটা এটা সঠিক আছে। 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ম্যাজিক সংখ্যা আমাদের 15। এখন কথা হচ্ছে যে কখনো এরকম থাকতে পারে, তোমাদের এমসিকিউ আকারে দিতে পারে যে 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত। তখন তোমরা করবে কি, কয়ের পরিবর্তে 4 বসাই দিয়ে ক্যালকুলেশন করে যেটা পাবা সেটা। বা যদি কখনো 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা চায়, সেক্ষেত্রে তোমরা সেম ভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা এখানে কয়ের পরিবর্তে 5 বসাই দিয়ে ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হচ্ছে 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা। এখন কথা হচ্ছে, আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। আমরা প্রথম অপশনটা দেখলাম সঠিক, যে 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। এবার বলছে দ্বিতীয় অপশনে বলছে কেন্দ্রের ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে 5। আমি এখানে 3 ক্রমের একটা ম্যাজিক বর্গটা অঙ্কন করছি। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমরা যদি এই 5 থেকে যোগ করি তাহলে আমাদের ম্যাজিক সংখ্যা হবে হচ্ছে 15। সেমভাবে আমরা যদি প্রতিটা অ্যাঙ্গেল থেকে এটাকে যোগ করে দেখি যে প্রতিটা 3টা ক্ষুদ্রতম বর্গাকার ঘর নিয়ে যোগ করলে মান পাচ্ছি আমরা হচ্ছে 15। এটা হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গক্ষেত্রটি। এখানের যে কেন্দ্রে যে সংখ্যাটা পাইছি সেটা হচ্ছে 5। তো কাজেই এই অপশনটা আমাদের সঠিক, যে কেন্দ্রের ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে 5। এইটা অপশন আমাদের কারেক্ট। এবার বলছে দেখো ক্ষুদ্রতম বর্গগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো আছে। সো আমার তৃতীয় অপশনটা সঠিক নয়। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে প্রথম ও দ্বিতীয়। তোমাদের বইয়ের ক নম্বরটা হচ্ছে এটার অ্যান্সার, যেটা 1 ও 2 এই দুটো অপশন হচ্ছে কারেক্ট। এখন 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা বলছে হচ্ছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখানে ক অপশনে দেওয়া হচ্ছে 52 প্লাস 25, খ অপশনে দেওয়া আছে 527 যোগ হচ্ছে
725, গ অপশনে দেওয়া আছে হচ্ছে 412 যোগ 234 এবং ঘ অপশনে দেওয়া আছে হচ্ছে 75 মাইনাস 57। এখন কথা হচ্ছে আমরা এটাকে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করব। প্রথম আমরা এই দুটাকে যোগ করে 9 দ্বারা ভাগ করব, করে দেখব যে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা। সেম ভাবে এটাকে ক খ গ কে ট্রাই করব। আমার এখানে আমরা যদি এটাকে 9 দ্বারা বিভাজ্য করি, তো আমরা যদি এখানে এই দুটো যোগ করে 9 দ্বারা বিভাজ্য ভাগ করে দেখি নিঃশেষে বিভাজ্য না হয়, যত এইভাবে প্রতিটা অপশনকে আমরা সেভাবে যোগ করে 9 দ্বারা ভাগ করব। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 75 মাইনাস 57, এটাকে যদি আমি ভাগ করি বিয়োগ করি, তাহলে দেখবো যে ক্যালকুলেশন করলে সমাধান হচ্ছে আমাদের 18। তাহলে 18 হচ্ছে 9 দ্বারা 18 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা প্রতিটা এই দুটো যোগ করে 9 দ্বারা ভাগ করে দেখব এটা কারেক্ট অ্যান্সারটা 9 দ্বারা বিভাজ্য হয় কিনা। এভাবে ট্রাই করার পর আমরা দেখব যে হচ্ছে ঘ নম্বরটা কারেক্ট অপশন, এটা 9 দ্বারা বিভাজ্য। 9999 কোন বীজগণিত রাশির শততম পদ? আমরা এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। কিভাবে কারেক্ট অ্যান্সার সেটা আমরা দেখব। ক স্কয়ার মাইনাস 1 শততম, ক স্কয়ার মাইনাস 1 রাশির শততম পদ। ক এর মান যদি আমি 100 তার উপর স্কয়ার দিয়ে মাইনাস 1 দেই, 100 স্কয়ার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি পাবো হচ্ছে 10,000। 10,000 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমার হচ্ছে 9,999। অর্থাৎ ক এর মান যদি আমি 100 বসাই এখানে, তাহলে ক্যালকুলেশন করে 9,999 পাবো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে 9,999 হচ্ছে বীজগাণিতিক রাশির শততম পদ। সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ঘটা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার বলছে 4 নম্বর বলছে দেখো যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা সাধারণত ধরে থাকি 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো ক সংখ্যক স্বাভাবিক সংখ্যার বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো হবে হচ্ছে 1 2 3 5 7 9, এটার যোগফল কত সেটাকে আমাদের বের করে দেখাইতে হবে। প্রথম আমরা ক সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার ধারাটা দেখি, এরকম হবে 1 3 5 7 9, এভাবে চলতে চলতে ক পর্যন্ত। আর এটা হচ্ছে ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার ধারা। আমি এখানে একটা যদি ছোট ধারা চিন্তা করি, দেখো সেটা হচ্ছে 1 2 3 5। এখন কথা হচ্ছে এই তিনটার যোগ বের করবো আমরা। তাহলে দেখো এই তিনটার যোগ করলে 2 হচ্ছে কত 4, আর এটা যোগ করে করলে হচ্ছে এই সব তিনটার যোগফল হচ্ছে 9, এই তিনটার যোগফল হচ্ছে 9। অর্থাৎ এখানে পদ কয়টা? প্রথম দ্বিতীয় তৃতীয়, তিনটা পদ, যোগফল হলো কত 9। এটাকে আমি 3 তার উপর স্কয়ার করতে পারি। তাহলে যদি আমি চারটা পদ নেই তাহলে কত হচ্ছে 1 3 5 7, তাহলে এই চারটা যোগ করলে হবে হচ্ছে আমার 16। তাহলে এখানে 16, আমি এটাকে লিখতে পারি 4 তার উপর স্কয়ার। এইভাবে চলতে চলতে আমার এখানে পদ সংখ্যা আছে ক, তাহলে আমার আর 1 3 5 এইভাবে যদি আমার ক সংখ্যক পদ চলে আসে তাহলে তার স্কয়ার হবে, অ্যান্সার হবে ক স্কয়ার। এখন কথা হচ্ছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? এটা কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ক স্কয়ার। কারণ আমরা দেখলাম যে তিনটা পদের যোগফল হচ্ছে 9, অর্থাৎ এই 9 কে আমরা 3 তার উপর স্কয়ার দিতে পারি, অর্থাৎ জয়টা পদ তার উপর স্কয়ার। তাহলে চারটা পদের যোগফল হচ্ছে কত 16 বিজোড় সংখ্যার, অর্থাৎ 4 তার উপর স্কয়ার দিতে পারি। তাহলে যদি ক সংখ্যক পদ হয় তাহলে সেক্ষেত্রে আমরা করব কি যে ক তার উপর স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব হচ্ছে পরের এমসিকিউ এ। এবং 5 নং বলছে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এখন কথা হচ্ছে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করাটা কি সেটা আগে বুঝাই। এখন কথা হচ্ছে ধরো আমার হচ্ছে 5 একটা সংখ্যা আছে, এটাকে আমি লিখতে পারি 1 + 4, তাহলে লিখতে পারি 1 তার উপর স্কয়ার 2 তার উপর স্কয়ার। এখন কথা হচ্ছে আমরা এই 5 কে অর্থাৎ এই 5 কে আমরা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। এই যে দুইটি সংখ্যা তার বর্গের সমষ্টি রূপে প্রকাশ,
এইভাবে আমি আবার 20কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবো। যেমন হচ্ছে 16 প্লাস 4, এই দুটো যোগ করলে হচ্ছে 20। আমি যদি 4 তার উপর স্কোয়ার দেই এবং 2 তার উপর স্কোয়ার দেই তাহলে হচ্ছে কত, 16 প্লাস 4 সমান হচ্ছে 20। এটাও দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। এরকম কতগুলো সংখ্যাকে আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবো 1 থেকে 100 এর মধ্যে। এটা হচ্ছে এইভাবে যদি আমরা সবগুলোকে ক্যালকুলেশন করে দেখি, 1 থেকে 100 এর মধ্যে আমরা মোট 34টি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবো। অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে গ। বইয়ে তোমাদের হয়তো এটা 34-এর জায়গায় 35 দেওয়া আছে, এটা ভুল। তো কারেক্ট অ্যান্সারটা হবে মোট 34টি সংখ্যাকে আমরা দুইটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পারবো। 1 থেকে 100 এর মধ্যে মোট 34টি সংখ্যাকে আমরা দুইটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে পারবো। 6 ও 7 নং প্রশ্নের জন্য আমাদের একটা ম্যাজিক বর্গ দেওয়া আছে। এটা হচ্ছে 3 ক্রমে ম্যাজিক বর্গ। এখানে বর্গের সংখ্যাগুলো শুরু হচ্ছে 11 থেকে শুরু হয়ে ক্রমিকভাবে ধারাবাহিকভাবে 19 পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। এখন এখানে আমার 6 নং প্রশ্নটা বলছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যা কত, অর্থাৎ আমাদের যে ক এই ঘরটা আছে এখানে কোন সংখ্যাটি বসবে সেটা বের করতে বলছে। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে দেখো আমাদের শুরু হয়েছিল 11 থেকে এবং শেষ হয়ে গেছে হচ্ছে 19-এ গিয়ে। 11, 12, 13, 14, মাঝে একটা সংখ্যা মিসিং অর্থাৎ 15 মিসিং, তারপর হচ্ছে কত 16, 17, 18, 19। এখন আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এই ক চিহ্নিত স্থানে আমাদের যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 15। আর 15 যে অপশনে দেওয়া আছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে গ নম্বরটা, কারণ গয়ে 15 দেওয়া আছে। তো এই ক চিহ্নিত স্থানে আমাদের 15 বসবে। এবার 7 নম্বর বলছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত, অর্থাৎ আমরা যদি প্রতিটা এই 3টা ঘর যোগ করি, তারপরে এই কোনাকুনি ভাবে 3টা যোগ করি, কোনাকুনি ভাবে 3টা যোগ করি, যোগ করার পর একটা একই সংখ্যা আসবে। আমরা এখন এই কয়ের স্থানে 15 বসাবো। আমরা এখন যদি এই দিক থেকে এই কোনাকুনি যোগ করে দেখি তাহলে আমাদের যোগফল হচ্ছে 15 আর হচ্ছে 12, 27, 27-এর সাথে 18 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 45। আবার যদি আমরা এই কোনাকুনি এই লম্বালম্বিভাবে যোগ করে দেখি 15 আর 11 হচ্ছে আমাদের 26, 26-এর সাথে যদি আমি 19 যোগ করি তাহলে পাইতেছি হচ্ছে 45। আমরা সেম ভাবে যদি প্রতিটা কোনাকুনি যোগ করে দেই এবং লম্বভাবে বা প্রতিটা 3 ঘর করে যোগ করে নেই তাহলে আমরা পাবো হচ্ছে 45। তাহলে এই ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি হবে হচ্ছে 45। তো এই 45 কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এই অধ্যায়ের এবার একটা সৃজনশীল অঙ্ক সলভ করব। 9 নম্বর অঙ্কটা একটা সৃজনশীল প্রশ্ন। এখানে দেয়া আছে 3টা চিত্র দেয়া আছে। প্রথম একটা কাঠির ঘর, দ্বিতীয় একটা কাঠির এবং তৃতীয় একটা কাঠির ঘর। এখানে বলছে যে কাঠির সংখ্যার ক নম্বরে বলছে কাঠির সংখ্যার তালিকা তৈরি করো। এখন কথা হচ্ছে আমরা এই চিত্রে দেখতেছি যে প্রথম চিত্রে আমাদের কাঠির সংখ্যা কয়টা, দ্বিতীয় চিত্রে কয়টা এবং তৃতীয় চিত্রে কয়টা, এটা তৈরি করে দেখাইতে বলছে। তো কয়ের অ্যান্সার হবে আমি অ্যান্সারটা দেওয়ার জন্য প্রথমে একটা ছক তৈরি করে নেই। চিত্র কাঠির সংখ্যা। এখন কথা হচ্ছে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা আছে। প্রথম চিত্রটার দিকে তাকাই, এদিক থেকে একটা কাঠি, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, মোট কাঠির সংখ্যা হচ্ছে প্রথম চিত্রে 4টি। এবার হচ্ছে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 7টা। সেম ভাবে আমি যদি তৃতীয় চিত্রের দিকে তাকাই তাহলে কয়টা হবে 1 2 3 4 5 6 7 8 9 10। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে 10টি। এটা হচ্ছে আমাদের কাঠির সংখ্যার তালিকা। এটাকে আমরা লিখতে পারি, এটাই কাঠির সংখ্যার তালিকা। এটা হচ্ছে আমার কাঠির সংখ্যার তালিকা। এটা হচ্ছে কয়ের অ্যান্সার যে প্রথম চিত্রে আমার কাঠি হচ্ছে 4টি, তারপর দ্বিতীয় চিত্রে কাঠি হচ্ছে 7টি এবং তৃতীয় চিত্রে কাঠি হচ্ছে
10টি। এখন এটা কয়ের অ্যান্সার শেষ। এবার বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা এখানে পরবর্তী যে একটা সংখ্যা হবে কত সেটা বের করব। তো আমরা প্রথমে ক থেকে দেখতে পাই, আমরা ক হতে দেখতে পাচ্ছি যে ক হতে পাই তালিকাটি হচ্ছে 4 7 10। তো এখন আমরা লক্ষ্য করছি যে এখান থেকে এইটার পার্থক্য হচ্ছে 3, আবার এটা থেকে এটার পার্থক্য 3। সেমভাবে আমরা পরবর্তী সংখ্যাটি যদি বের করতে চাই তাহলে এর পার্থক্য হবে হচ্ছে অতএব পার্থক্য হচ্ছে 3 করে। অতএব পরবর্তী সংখ্যা হবে কত, এইটা থেকে তার 10-এর সাথে 3 যোগ করে মোট হচ্ছে 13। অতএব কাঠির পরবর্তী এই তালিকার পরবর্তী সংখ্যাটি হচ্ছে 13। এটা হচ্ছে ক্ষয়ের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমাদের গ বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি কর এবং তোমাদের উত্তর যাচাই করো। আমাদের পরবর্তী আরেকটা চিত্র অর্থাৎ চতুর্থ চিত্রটা কাঠি দিয়ে তৈরি করব এবং আমাদের এই উত্তরটা যাচাই করব যে উত্তরটা কারেক্ট কিনা। গয়ের উত্তর হচ্ছে পরবর্তী চিত্রটি হবে আমাদের প্রথম তৃতীয় চিত্র থেকে আরেকটু, এটা হচ্ছে পরবর্তী চিত্র। এখানে মোট কাঠির সংখ্যা হচ্ছে চতুর্থ চিত্র বলতে পারি। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 13টি। আমরা এবার এটা হচ্ছে আমাদের পরবর্তী চিত্র। এবার বলছে যে কাঠির সংখ্যা কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি কর। আমরা কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করছি। এবার বলছে আমাদের তোমার উত্তর যাচাই করো। আমরা খতে দেখেছি যে পরবর্তী যে সংখ্যাটি হবে এখানে কাঠির সংখ্যা থাকবে হচ্ছে 13টি। আমরা ও কথাটাই লিখব যে খ হতে পাই পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা 13টি। উত্তরটি যাচাই করা হলো। এটাই অ্যান্সার। এখন কথা হচ্ছে আমরা খ হতে পাই পরবর্তী কাঠির সংখ্যা চিত্রে কাঠির সংখ্যা ছিল 13টি। আমরা ওটাই লিখে দিলাম কারণ আমরা খতে দেখাইছি যে পরবর্তী চিত্রে বা পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা 13টি হবে। কি কারণে? কারণ প্রতিটির পার্থক্য ছিল আমাদের 3 করে। তাহলে প্রথম চিত্রে ছিল 4টি, পরের চিত্রে 7টি, তারপরে চিত্রে 10টি। তো এই ধারাবাহিকতায় পরের চিত্রে হবে কাঠির সংখ্যা 13টি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমাদের আমরা পরের সৃজনশীলটা এখন সলভ করব। আমি 11 নম্বর সৃজনশীলটা এখানে তুলে রাখছি। দেখো সৃজনশীলটার উদ্দীপকে দেওয়া আছে 5, 13, 21, 29 এবং 37। এটা একটা ধারা। তো ক নম্বর বলছে যে 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আমরা ইতিপূর্বে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা দেখাইছি তোমাদের 5 তার উপর স্কয়ার, 2 তার উপর স্কয়ার। এটা হচ্ছে 29কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। সেম ভাবে আমি 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা 29কে প্রথম 25 যোগ 4 আর ভাঙায় লিখলাম, অর্থাৎ 25 আর 4 যোগ করলে হবে হচ্ছে 29।
তারপর 5-এর উপর যদি আমি স্কোয়ার করি আর 5-এর উপর বর্গ করলে 2টা 5 গুণ করলে 5 5 হচ্ছে 25 এবং 4 আছে 4-এর উপর অর্থাৎ 2 তার উপর যদি স্কোয়ার দেই অর্থাৎ 2 2 গুণ করলে হচ্ছে 4, তাহলে আমার 29কে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হলো। আবার 37কে আমি দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করলাম। 37কে ভাঙায় লিখলাম হচ্ছে 36 প্লাস 1, এবার হচ্ছে 36 6-এর উপর স্কোয়ার দিলাম এবং 1-এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। এবার খ নম্বর বলছে দেখো যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। খ নম্বরটা সমাধান করতে গেলে আমাদের প্রথমে প্যাটার্ন থেকে অর্থাৎ যে ধারাটা দেওয়া আছে এই ধারা থেকে আসতে হবে। প্রদত্ত প্যাটার্নটা হচ্ছে 5 13 21 29 37 এভাবে চলতেছে। এখন হচ্ছে পার্থক্য, এই দুইটার সবগুলোর পার্থক্য হচ্ছে এটা থেকে এটা পার্থক্য হচ্ছে 8, এইটা থেকে এটার পার্থক্য হচ্ছে 8, এইটা থেকে এটার পার্থক্য হচ্ছে 8, এইটা থেকে পার্থক্য হচ্ছে 8। আমার প্রতিটার পার্থক্য দেখলাম হচ্ছে 8 করে। আমার তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে পরবর্তী 4টি সংখ্যা হবে কি? পরবর্তী সংখ্যা 4টি অর্থাৎ 37 থেকে 8, 37 থেকে যদি আমি 8 যোগ করি পরবর্তী সংখ্যাটা পাবো। আবার হচ্ছে এটা হচ্ছে তারপর আবার যদি 45 থেকে আবার যদি 8 যোগ করি আমি পরবর্তী সংখ্যাটি পাবো। তারপর হচ্ছে তাহলে তালিকা আমার এই তালিকার পরবর্তী 4টি সংখ্যা হচ্ছে 45 53 61 এবং 69। এগুলো হচ্ছে আমার অ্যানসার। যে পরবর্তী 4টি সংখ্যা অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করলাম যে 5 থেকে পরবর্তী সংখ্যাটি হচ্ছে 13, বৃদ্ধি পেয়েছে হচ্ছে 8, আবার 13 থেকে পরবর্তী সংখ্যা 21 এখানে বৃদ্ধি পেয়েছে হচ্ছে 8। তো প্রতিটা সংখ্যার যে বৃদ্ধিটা সেটা হচ্ছে পার্থক্যটা হচ্ছে 8 করে। তাহলে পরবর্তী সংখ্যা 4টি হবে 37 এর সাথে 8 যোগ করে 45, আবার তার পরবর্তী সংখ্যাটা 45 এর সাথে 8 যোগ করে 53, তার পরবর্তী সংখ্যাটা হচ্ছে 53 এর সাথে 8 যোগ করলে 61 এবং পরবর্তী সংখ্যাটা 61 থেকে যদি আমি 8 যোগ করি তাহলে হচ্ছে 69। এটা হচ্ছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা। তো এটা হচ্ছে অ্যানসার। এবার গ নম্বর বলছে তালিকার প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। 50টি পদের সমষ্টি অর্থাৎ 50টা প্রথম 1 থেকে শুরু করে 50 নম্বর পদ পর্যন্ত যোগ করে যোগফল যেটা হবে সেটা আমাকে বের করতে বলছে। গয়ের উত্তর আমাকে 50টি পদের সমষ্টি বের করতে বলছে, তাই আমাকে প্রথমত 50 নম্বর পদটা কত সেটা বের করতে হবে। তাহলে প্রথম পদ দেয়া আছে হচ্ছে প্রথম পদ 5 সমান দেয়া আছে 5 দেয়া আছে। এখন কথা হচ্ছে আমরা এই 50তম পদ বের করার জন্য আমরা প্রথমে দেখব যে পার্থক্য কত ছিল। পার্থক্য ছিল হচ্ছে 8, তার সাথে প্রথম পদ যেহেতু প্রথম 1 গুণন দিলাম। পার্থক্য এখানে প্রথম পদ থেকে বেশি নিচে হচ্ছে 3, তাই 3 বিয়োগ দিয়ে দিলাম। এবার হচ্ছে দ্বিতীয় পদ দেয়া আছে আমার হচ্ছে 13, এখানে আমার হচ্ছে 8 গুণন দ্বিতীয় পদের জন্য 2, তাহলে 8 দুগুণে 16 হচ্ছে, তাহলে আমি বিয়োগ করব হচ্ছে 3, তাহলে আমার দ্বিতীয় পদ 13 হচ্ছে। আবার হচ্ছে তৃতীয় পদ 21, এবার 8 গুণন 3 তৃতীয় পদের কারণে হচ্ছে, তাহলে এখানে 8 গুণন 3 হচ্ছে 3 8 24, 3 8 হচ্ছে 24, তাহলে আমরা 21 মিল করতে আবার এখানে 3 বাদ দিলাম। এইভাবে আমি যদি 50তম পদ বের করি তাহলে হবে কত হচ্ছে 8 গুণন 50 বিয়োগ 3। এটাকে সমাধান করলে আমি পাবো অর্থাৎ 397। আমার 50তম পদ পাইলাম হচ্ছে আমরা
397। এখন এবার আমাদের এর হচ্ছে কোন ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে পঞ্চাশটি পদের সমষ্টি। সমষ্টি নির্ণয়ের আমরা সূত্র শিখছিলাম হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। তো তাহলে এখানে আমাদের প্রথম পদ হচ্ছে 5, শেষ পদ হচ্ছে অর্থাৎ 397 আর পদ সংখ্যা হচ্ছে 50 ভাগ 2। এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, এটা দিয়ে এটা যদি কাটি হচ্ছে 25, এখানে থাকতেছে কত 402 গুণন 25 সমান 10,050। এই এটা 402 কে 25 দ্বারা গুণ করলে পাবো হচ্ছে 10,050। এটাই হচ্ছে আমার 50টি পদের সমষ্টি। এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার গ নম্বরটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, তালিকার প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 50টি পদের সমষ্টি বের করতে গেলে প্রথমে আমাদের এখানে প্রথম পদ দেয়া আছে এবং শেষ পদ অর্থাৎ 50তম পদটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা 50তম পদ বের করব হচ্ছে প্রথম পদ আছে 5। আমাদের এর পার্থক্যটা কত? পার্থক্য ছিল হচ্ছে প্রতিটা পদের পার্থক্য 8। 8কে প্রথম পদ হওয়ার কারণে 1 দ্বারা গুণ করলাম। আমরা বেশি থাকছে হচ্ছে 3, তো 3টা বিয়োগ দিয়ে দিলাম, আমরা 5 পাইলাম। আবার দ্বিতীয় পদ অর্থাৎ আমরা একটা বীজগাণিতিক রাশি তৈরি করব। দ্বিতীয় পদ দেখলাম হচ্ছে 13। 13কে 2 দ্বারা পার্থক্য 8 গুণন 2 বিয়োগ করলে হচ্ছে 3 অর্থাৎ 13ই থাকতেছে। তৃতীয় পদ হচ্ছে 21, 8 গুণন 3 অর্থাৎ 24 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে আমার 21ই থাকতেছে। তাহলে এইভাবে আমি যদি 50তম পদ আসি 8 গুণন 50 বিয়োগ 3 সমান পাবো হচ্ছে 50তম পদ হচ্ছে 397। এবার 50টি পদের সমষ্টি, আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র জানছিলাম হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। তাহলে প্রথম পদ আমার 5 যোগ শেষ পদ হচ্ছে 397, পদ সংখ্যা হচ্ছে 50 গুণ করে দিলাম ভাগ 2। এটাকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে এটা যোগ করে যোগফল হচ্ছে 402 আর এটা 2 দিয়ে এটা কাটাকাটি করলে হচ্ছে 25। 50কে 2 দিয়ে কাটলে হচ্ছে 25। তাহলে এই দুইটা যদি আমি গুণ করে দেই 402 গুণন 25, আমরা ফলাফল হচ্ছে 10,050। এটাই হচ্ছে 50টি পদের সমষ্টি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো মোটামুটি ভাবে তোমাদের এই অধ্যায় শেষ। তোমরা বাসায় প্র্যাকটিস করো এবং 10 নম্বরটা তোমাদের বাসায় কাজ থাকবে, ওটা তোমরা চেষ্টা করো। আর এরপর তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।